বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ইন্ডিয়া যাইব না, তার মানে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদের নাম সরায় নিছে, বয়কট করছে। তো বাংলাদেশ তার নিজ জায়গায় আছে যে আমরা ইন্ডিয়াতে খেলতে যাইব না, কিন্তু শ্রীলঙ্কাতে খেলতে যাবো। আরে ভাই, শ্রীলঙ্কার যে যাইবেন, আপনাদের শ্রীলঙ্কা আপনাদেরকে ভোটটা দেয় নাই খুব সম্ভবত। শ্রীলঙ্কা দূরের কথা, জিম্বাবুয়ে, যে জিম্বাবুয়ের বাংলাদেশ এর বন্ধু বাবা হইতো, বা বাংলাদেশের বন্ধু বা জিম্বাবুয়ের বন্ধু বাংলাদেশ, যেটাই ধরা হইতো, সেই জিম্বাবুয়ে কিন্তু বাংলাদেশের ভোট দেয় না। মানে বাংলাদেশ খেলুক না খেলুক, এটা শ্রীলঙ্কা বা অন্যান্য কোনো দেশের তেমন কোনো পার্থক্য আসে যায় না। আর সবাই বলতেছে পাকিস্তান ভোট দিছে। বুলবুল কিন্তু আজকে একটা কথা বলছে যে ওই কে ভোট দিছে বা সংখ্যা কি, এটা উনি কিন্তু ফ্লাশ করে না। এটা হচ্ছে একটা প্রাথমিক ধারণা, হয়তো পাকিস্তান ভোট দিছে, মাইনা নিলাম দিচ্ছে। পাকিস্তানেও তো মানে হাইব্রিড মডেলে খেলতে গেছে। হাইব্রিড মডেল বলতে ইন্ডিয়াতে ট্রাভেল করব না, ইন্ডিয়ার বাইরে যারা হোস্ট করতেছে তাদের কাছে খেলতে যাইব। খেলার মাঠে যদি জবাব না দেওয়া যায়, তাইলে খেলার জবাব অন্য কোনো জায়গায় দেওয়া যায় না। আর ক্রিকেটটা যদি দেখা যায় যে কোনো সরকার কন্ট্রোল করে, তখন কিন্তু আইসিসি এর উপর একটা নিষেধাজ্ঞা দেয় বা ব্যান দেওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। আর আজকে যে ডিসিশনটা আসছে, এটা যতটুকু দেখলাম, এটা সরকার থেকে নেওয়াই একটা ডিসিশন। সেক্ষেত্রে আইসিসি যদি এখন ব্যান করে বা কোনো শাস্তি দেয়, তখন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি? এটা আমি সবার কাছে একটা প্রশ্ন রাখলাম।